হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন শীতকাল, শীতের একটা সবজি ডাল, আমরা সবজি দিয়ে ডাল বানাবো। শীতে আমরা বাঁধাকপি ভীষণই পছন্দ করি, তো আজকে আমি বাঁধাকপি দিয়ে ডাল বানাবো। এখানে আমি মুসুরির ডাল 1 কাপ আর মুগ ডাল 1 কাপ সেদ্ধ করতে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে। এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন হোয়াইট অয়েল, তার সঙ্গে দেবো জিরা, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব পেঁয়াজ। এখানে আমি আধখানা, পেঁয়াজটা বড় ছিল তাই আধখানা পেঁয়াজই ইউজ করছি। খুব বেশি মশলা আমি এখানে ইউজ করব না। খুব বেশি মশলা ইউজ করলেই যে রান্না খুব সুন্দর হয় এরকম ব্যাপারই নয়। ইউজ করছি আমি আদা রসুন বাটা, মানে এটা আমি ঘষে নিয়েছি, আপনারা কুচি করেও নিতে পারেন। তো আদা রসুন এখানে আমি 1 টেবিল স্পুন মতন আদা রসুন বাটা দিয়েছি। পেঁয়াজ, এটাকে আমি খুব ভালো করে এবার ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। অ্যাড করব তারপরে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের মতন করে মানে যেমন পছন্দ সেরকম দেবেন। ডাল, তবে ভেজ ডালে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। তো এটা দেওয়া হয়ে গেছে, আমার কাঁচা লঙ্কাটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা আমি হালকা নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এটা সেদ্ধ করা নয়, নর্মাল বাঁধাকপিকে একটু সরু সরু করে কেটে নিয়েছিলাম, তারপর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। জলটা ফেলে দিয়ে তারপরে অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। শীতকালের এই বাঁধাকপি আর মটরশুঁটি এই দুটো ভীষণ ভালো যায় আর খেতেও খুব ভাল লাগে। এখন তো সারা বছরই পাওয়া যায়, বাট এইটা শীতের সময়ের টেস্টটা আলাদা। ডালটা এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, পুরোটাই মুগ ডাল আর মুসুর ডাল মেশানো। এখানে আমি শুধু মুগ বা শুধু মুসুর ইউজ করিনি, দুটো ডাল মিশিয়ে করবেন, অনেকটা সুন্দর একটা টেস্ট আসে। তো ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমার বাঁধাকপিও মোটামুটি ভাজা হয়ে এসছে। এখানে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো আর অ্যাড করব রোস্টেড জিরা ধনিয়া পাউডার। এটা আমি বাড়িতেই তৈরি করি। জিরা ধনিয়াকে ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে আমি ডাস্ট করে, মানে গ্রাইন্ডারে ডাস্ট করে রেখে দিই। এটা খুব ভালো লাগে স্মেলটা আমার। তো এটা দিয়ে আমি বাঁধাকপিটা খুব ভালো করে ফ্রাই করে নেবো, যাতে বাঁধাকপিতে কোনো জল থেকে থাকে সে জলটা চলে যায় আর বাঁধাকপির কাঁচা গন্ধটা যাতে কেটে যায়। একটু সফট হয়ে আসবে তারপর আমি ডালটা অ্যাড করব। বাঁধাকপি শীতকালে আমাদের ভীষণ ভালো লাগে। এর সঙ্গে আমরা ভেজ ডালে হয়তো গাজর টাজর দিয়ে খাই, কিন্তু শুধু বাঁধাকপি আর মটরশুঁটি দিয়েও ওই ডালটা ভীষণ সুন্দর হয়। অ্যাড করে দিচ্ছি ডালটা, সেদ্ধ করা ডালটা। এখন জলটা যেহেতু এখানে, মানে ডালটা আমার খুবই শুকনো হয়ে আছে, তো আমি এখানে একটু গ্রেভি করতেই হবে, একটু জল দিতে হবে। তো লাস্টে আমি প্রেশার কুকারটা ধুয়ে যেটুকুনি জল হয় সেটাই দিয়ে দেবো। খুব বেশি আমি জল দেবো না, কারণ এই ডালটা পাতলা হয় না। ভেজ ডাল একটু থেকই হয়, মানে একটু মোটা টাইপেরই হয়। তো ডালটা দেওয়ার পর প্রেশার কুকার ধুয়ে যতটুকুনি ডাল গায়ে লেগেছিলো সেটা আমি দিয়ে দিয়েছি। এটাকে এবার নেড়ে দেবো। প্রথমে আমি সল্ট দিয়েছিলাম ডালের মধ্যে, তো সেই বুঝে পরেও আবার সল্ট দিতে হবে। মানে যদি কম হয় তাহলে দেবেন, আর যদি কম না হয় তাহলে না দিলেও চলবে। তো এটা ডালটা ফুটতে আরম্ভ করেছে। একটু বেশিক্ষণ ধরে ঢাকা দিয়ে ফোটাতে হবে, কারণ যেহেতু বাঁধাকপিটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে। যদিও বাঁধাকপিটা খুব মানে ঝিরিঝিরি করে কাটা, আর আমি নুন মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম বলে ওটা খুবই সফট হয়ে আছে। তবু একবার অনেকটা, মানে 5-7 মিনিট আপনি ঢাকা দিয়ে কুক করলে এটা ভালো টেস্টটা আসবে। তো এই বাঁধাকপির ডালটা, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি দিয়ে যে ডালটা, সেই ডালটা আমাদের ভাতের সাথে, গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। ডালটা আমার রেডি হয়ে গেছে, তো আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সার্ভ করছি গরম গরম ডাল, বেগুন ভাজা আর ভাত। শীতকালের দুপুরবেলা এটা একটা, মানে অসাধারণ বাঙালি খাবার, যেটা আমাদের বাঙালিদের দেখলেই মানে জিভে জল চলে আসে। অবশ্যই একবার ট্রাই করবেন বাঁধাকপি দিয়ে ডাল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধু ফ্যামিলির সাথে। আর একটা লাইক তো আমার পাওনা হয়েই থাকে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেল আইকন প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।